তাপস, আপা এ তুই কি করলি? কেন তুই পানি আনতে গেলি? পাগলি, তেমন কিছু হয়নি। তুই তুই কাঁদছিস কেন? এই নিয়ে তো 3 বার বাচ্চা নষ্ট হয়েছে, এবারও যদি কিছু হয় তাহলে দেখিস সত্যি সত্যি আমি তোকে ছেড়ে চলে যাব, দূরে, অনেক দূরে, যেখানে তুই আর আমাকে খুঁজে পাবি না। না না রে পাগলি বোন আমার, তুই ছাড়া আমার আর কে আছে? তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কেন? আমি বুঝি বেঁচে নেই নাকি মরে গেছি? দুলা ভাই দেখুন কি করেছে। নিশ্চয়ই আবারও কোনো অঘটন। না তেমন কিছু না, ও একটুতেই ঘাবড়ে যায়। দুলা ভাই সরাসরি কি আমাদের এখানে নাকি বাড়ি হয়ে আসছেন? না, সরাসরি তোমাদের এখানে। পুলিশের চাকরি, সামান্য যা ছুটি পাওয়া যায় তা কি বউ শালি ছাড়া কাটানো সম্ভব? তাই নিজের বাড়িতে না গিয়ে সরাসরি তোমাদের এখানে। কি আব্বু রতন, কেমন আছো বাবা? বা দুলা ভাই, এ তো দেখছি সবকিছুর ব্যবস্থা করে এসেছেন। হ্যাঁ, সবকিছু কেনাকাটা করে এসেছি। আচ্ছা শালিকা, এখানে বসিয়ে রাখবে নাকি ভেতরে দিয়ে যাবে? আচ্ছা চলুন, আজ আপনাকে পিঠা খাওয়া। কি ব্যাপার দুলা ভাই, কি ভাবছেন? তোমার মনে পড়ে নাসরিন, শ্বশুর আব্বা বেঁচে থাকতে পিঠা খাওয়ার সময় কত মজার মজার গল্প করতেন, অথচ আজ একদম সব নীরব। আমোদ ফুর্তি কোথায় যেন হারিয়ে গেছে। পুরনো দিনের কথা ভেবে দুঃখ বাড়িয়ে কি লাভ? আমাদের কপাল খারাপ বলেই তো নাসরিন এত অল্প বয়সে বিধবা হয়েছে। তাড়াতাড়ি খাও তো, রাত অনেক হয়েছে। হ্যাঁ খাও। দুলা ভাই, অনেকদিন শান্তিতে ঠিকঠাক মতো ঘুমোতে পারছি না। গ্রামে চোর ডাকাত খুব বেড়ে গেছে। পুলিশ দুলাভাই যেখানে আছে সেখানে তো চোর ডাকাত আসতে পারবে না, তাই আজ শান্তিতে ঘুমোতে পারবো। মাইয়া না তো বেস্তের ফুল পরি। আয় হায়, আমি ডাকাতি করুম কি? তোমার যৌবন দেখা আমার মাথা ঘুরাইতেছে। মনে হয় তোমার ঘরে ডাকাতি করতে আয়া আমার নিজেরই সব ডাকাতি হয়ে গেছে। ওই, আমি ভিতর একটা ডায়মন্ড পাইছি, তোরা একটু খাড়া, দেখি কি ব্যবস্থা করা যায়। খাড়া। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি কত মালি, বিয়া টিয়া কিছুই করি নাই, ব্যাচেলার। তোমারে আমার খুব ভালো লাগছে, তুমি রাজি হয়ে যাও। খোদার কসম, তোমারে বিয়া কইরা একদম ভালো হয়ে যাবো। ডাকো তোমার দুলাভাই, ডাকো। আজকে তোমার বিয়া কইরা বাইক লই যাবো। দুলাভাই, এ কি করতেছেন? আপনার শালি আমার সাথে বিয়া বইবার রাজি হয়ে গেছে, আমিও রাজি। তাড়াতাড়ি কাজী টাকার ব্যবস্থা করেন। দুলাভাই, আপনি এই বদমাইশটার কথা বিশ্বাস করবেন না। ও একটা ডাকাত, ও আমার ঘরে থেকে আমাকে নষ্ট করতে চেয়েছিল। ওকে ধরেন।
দুলাভাই বিয়ার আগে আতশবাজি ফুটাইতাছেন। বাড়ির লোকজন, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, ডাকাত ধরা পড়েছে, তাড়াতাড়ি এসো। শালা ডাকাতের বাচ্চা ডাকাত, তোর তো সাহস কম না? পুলিশ অফিসারের শ্বশুর বাড়িতে ডাকাতি করতে এসছিস? দুলাভাই ওই কথা কয়ে লজ্জা দিবেন না। আমি তো কইতাছি ঠিকই ডাকাতি করবার আইছিলাম, কিন্তু ডাকাতি তো করি নাই। আপনার শালিরে পছন্দ কইরা বিয়ার প্রস্তাব দিছি। জিগান আমি তার কোনো সোনা গয়না নিছি কিনা, যদি নিয়ে থাকি তাইলে আমার বিচার করেন। শালা একটা পাগল। আয় ওঠ, চল চল। সাবধান, তোমরা নিজের হাতে কেউ আইন তুলে নেবে না। ওকে আমার কথা বলে থানায় দিয়ে এসো। শালারে আজকে রশি দেয়া বাইন্দা তারপর কেসি দেয়া চুল কেটে থানায় দিয়ে আসুন। রশিটা লয়ে লইছি ধরে যা বাইন্দা লই কইছা একটা চুল রাখছে আবার আমগো এনে ডাকাতি করতে আইছো। আল্লাহ আল্লাহ দুলাভাই কাজটা কিন্তু বেশি ভালো করলেন না। আমি কি চাইলাম, আপনি কি করলেন, এর রেজাল্ট কিন্তু খুব খারাপ হইব। আবার দেখা হইব। ডাকাতি, রাহাজানি এবং নারী নির্যাতনের কারণে আসামি কদম আলীকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। চলুন আপা। আমাদের হেলথ কমপ্লেক্স তো আপনাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। জি। তাই বলছিলাম কি, এই মুহূর্তে ভর্তি না করলেও চলবে। যেহেতু শুধু আঘাত পেয়েছে, সেহেতু বেশি অসুবিধা দেখলে সাথে সাথে রিক্সা বা ভ্যানে করে আমাদের ওখানে নিয়ে গেলে চলবে। জি আপা, আপনাদেরকে কষ্ট দিচ্ছি বলে না না, এটা তো ডাক্তার হিসেবে আমাদের দায়িত্ব। আসি। জি। খালায় মনে মুরগি চুরি করছে? না না, ছাগল চুরি করছে। দূর শালা, মুরগি বা ছাগল চুরি করলে এভাবে চুল কাটে না, এভাবে চুল কাটে গরু চুরি করলে। গরু চুরি করলে। আমি আবার ঠিকই কইছেন, গরু চুরি করলে এভাবে চুল কাটতে গ্রামের মধ্যে জুতার মালা দিয়ে ঘুরায়। হ্যাঁ তুই ঠিকই কইছ, কিন্তু দুঃখের বিষয় কি জানস, ওই সমস্ত চোরের কাছে কেউ মাইয়ে বিয়ে দেয় না। হ্যাঁ, গরু চোর কেউ মাইয়ে দিব না। কি কইলি? খালায় মনে মুরগি চুরি করছে? না না, ছাগল চুরি করছে। মুরগি বা ছাগল চুরি করলে এভাবে চুল কাটে না, এভাবে চুল কাটে গরু চুরি করলে। গরু চুরি করলে এভাবে চুল কাটতে গ্রামের মধ্যে জুতার মালা দিয়ে ঘুরায়। ওই সমস্ত চোরের কাছে কেউ মাইয়ে বিয়ে দেয় না।
দুলাভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আমার হিরুলান চুলগুলা কাইটা দিচ্ছেন, খেয়াল নাই? আমি ওই কদম আলী। হ্যাঁ কদম আলী, খেয়াল আছে দুলাভাই? বুঝলা গেছে? আপনারা কয়জন? ও লগে যে একজন দেয়া যায়, জোড়া ভাঙতে হইব। বাচ্চা বাই করে দে, খামাখা কষ্ট করে লাভটা কি মেডিকেল খরচ মরচ হইব। আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ, ওকে হাসপাতালে দিয়ে যেতে বাধা দিও না। আইজা দেখছস, আইজা তোমার নাম আজ থেকে মাইনকা, ঠিক আছে? ওর নামটা দিলাম মাইনকা। ওই যে তোমার বউয়ের বাচ্চাটা বাইরেব, ওইটার নাম দেবো মাইনকা, বাতি জ্বালায় দিব। তুমি আমার ধর্মের ভাই, আমার বোনকে তুমি হাসপাতালে নিয়ে যেতে দাও। বাড়াবাড়ি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হায় 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 হায়, ওই মাইনকা হুঞ্চস, খাঙ্কির বলে আমার নাম লইছে, আমার হোগা মারা শেষ। ওই খাঙ্কির বলে আমার নাম লইছ, ওই তুই আমার নাম লইছ। ওই মাইনকা হুঞ্চস, খাঙ্কির বলে নাম লইছ আমার। তুমি আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, আমি আর পারছি না। একজন কদমালি যে ডাকাতি করত, চুরি করত, কিন্তু মানুষের ক্ষতি করত না, গরিবকে উপকার করত। তত বাড়িতে ডাকাতি করবার যাইয়া তোর বইনেরে ভালোবাসা দিচালাম, প্রেম দিচালাম, তার বিনিময় আমারে হ্যান্ডকাপ পরাইছস, চুল কাটছস। জেলখানার ফকুনির পোলাপান আমারে গরু চোর, মুরগি চোর, ছাগল চোর কইছে, তাই আমার প্রতিশোধ নিছি আমি। এখন তুই খুব কষ্ট পাইতাছস, আমি খুব শান্তি পাইছি, আমি খুব শান্তি পাইছি। আমারে তোরা কত কষ্ট দিছস তার বুঝ নাই, খুব শান্তিতে ঘুমায় রইছস তুই। আর প্রাণ বইরা শুই না রাখ, একজন কদমালি অহন থেকে কদমালি নাই, আজ থেকে কদমালি মাস্তান, কদমালি মাস্তান, কদমালি মাস্তান। আছেন আর কোন শক্তিশালী পুরুষ? তাহলে আসুন, ভাগ্যচাপ পরীক্ষা করে দেখুন, আমাকে হারিয়ে অনেক টাকার মালিক হতে পারেন কিনা। বুঝতে পেরেছি, এ দেশের ভেজাল খাবার খেয়ে খেয়ে পুরুষদের শক্তি একদম হয়ে গেছে। এই চল, এখানে আর কেউ নেই। আমি লড়বো তোমার সঙ্গে। ওরে বাপ রে, এই শালাকে তো দেখতে গুন্ডা গুন্ডা মনে হয়। আবার হেরে যাবো না তো? হেরে গেলে আমও যাবে, ছালাও যাবে। আমি তোমার সাথে 1000 টাকায় লড়বো। এত টাকা আছে তো? কি একজন পালোয়ান টাকার কথা বলছে? অবশ্যই টাকা আছে। তোমার কাছে 1000 টাকা আছে কিনা তা আমার জানার প্রয়োজন আছে। থাকলে বের করো। এই নাও 1000 টাকা। শুনুন, পাঞ্জা লড়ার আগে বলে নেই,
যদি হেরে যান এবং টাকা দিতে না পারেন তাহলে কি হবে জানতে পারি কি? খেলায় হার জিত আছে সত্য, কিন্তু মানুষের এক কথা, আপনি জিততে পারলে অবশ্যই টাকা পাবেন। তবে হ্যাঁ, যদি কিছু টাকা কম হয় তাহলে আমার শরীরের কাপড় চোপড় খুলে দিয়ে বাকি টাকা শোধ করে দিব। ওকে। ওকে, ডান। এদিকে এসো, এবার আমার টাকা বের করো। টাকা? টাকা টাকা। ও, এটা তো আমার টাকা। আমার কোন টাকা? বাজির টাকা দাও। এই, টাকা? আরে বাজির টাকা। ও হো হো হো, সবগুলো টাকা পানির জলে ভেসে গেল। এই নে, ধর। এই নে, আরো ধর, গোদ দে। এখন কি হবে? এই নিন। বাকি টাকা? ভাই, আজকে বাকি থাক, আগামীকাল সব দিয়ে দিব। এই যে শুনতে পাচ্ছেন লোকজন কি বলছে? এখনই টাকা দিতে হবে, নইলে শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে দিতে হবে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে টাকা না দিলে সমস্ত কাপড় খুলতে হবে। 1, 2, 3। ভাই, ভাই, আপাতত এটা থাক, বাকি টাকা দিয়ে তারপর এটা ফেরত নিয়ে যাবো। হ্যাঁ, না, এখনই খুলতে হবে। কি হলো? কি বলছে? এই হিজড়া, চল। ডার্লিং, আজ তোমার সাথে রাতাগুড়া করবো। রাতাগুড়া, রাতাগুড়া, রাতাগুড়া। দেখ তো বেটা বাড়ির দিকে আসি কিনা। আপা, ও আপা, লোকটা কিন্তু দেখতে মন্দ না, আর শক্তি দেখেছো? মনে হয় যেন পুরো শরীরে বারুদ পড়া। কিছু না। তুই আমার দিকে কি দেখিস? না, আপনার মাথায় বুদ্ধি আছে। মাত্র 400 টাকা বের করে বললেন, ইয়ে মানে আর টাকা নেই। বলবো না তোর মতো গাধা নাকি? যদি সব বের করতাম তাহলে এই বেটা নিয়ে যেত না। তখন কি তুই ঠেকাতে পারতি? ওদিকে ঘুরে থাক।
তুই কি দেখিস? না না কিছু না কিছু না। এই এই নে ধর ধর, কই যে রাখলাম। ও এই নে ধর। ও আরো পেয়েছি। কি মজা। এই গুনে দেখ কত আছে। এবার এই মেয়ে মানুষের সাথে গুন্ডামি চলবে না। ভালো চাও তো টাকাগুলো দিয়ে দাও। দিয়ে দাও। নইলে 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 কি করবে? তোমার এই শরীরের হাড় যাবে পায়ের কাছে আর পা যাবে হাতের কাছে। চুপ! আচ্ছা, পারে। একজন মেয়ে মানুষ হয়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করতে গিয়ে সতীত্ব হারাতে গিয়েছিলে, আবার বড় বড় কথা। দেশে কি আর কোনো কাজ নেই? তোমার মতো মেয়ে মানুষ কি বাসায় অফিসে কাজ করে সংসার চালাচ্ছে না? তাই বলছি, এই রাস্তা বাদ দিয়ে অন্য কোনো ভালো রাস্তা ধরো। সমাজকে কলুষিত করে, যুব সমাজকে বিপদগামী করে, রূপ যৌবনে পাহাড় দেখিয়ে যে টাকা উপার্জন করা হয়, সে টাকা হারাম। আর হারাম উপার্জনের টাকায় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মিয়া ভাই, আপনি আপনি যেসব কথা বলে আপাকে দিলেন, জানেন এই টাকার জন্য আপা আপা কেন এই পথে নেমেছে, কেন এই পথে নেমেছে? একদিকে পঙ্গু ভাইয়ের চিকিৎসা, অন্যদিকে বাড়ি ভাড়ার টাকা। আজ আজ বাড়ি ভাড়ার টাকা দিতে না পারলে আপাকে আপাকে সতীত্ব হারাতে হবে। মানে? বাড়িওয়ালা শর্ত দিয়েছে, আজ আজ সন্ধ্যার আগে ভাড়ার টাকা দিতে না পারলে সন্ধ্যার পরে তার বিছানায় যেতে হবে। হায় মিয়া, তোমার বোন কি টাকা নিয়ে আইবো নাকি? লতা, টাকা সংগ্রহ করতে পেরেছিস? না ভাইয়া, পারিনি। জিতে গেছি, আমি জিতে গেছি। আজকের রাত তোমার আমার। আমি জানি লতা এক কথার মেয়ে, কথা দিয়েছিল টাকা সংগ্রহ করতে না পারলে আজ বিছানা যাবে। তাই আমি বিছানা রেডি করে রেখেছি। কি দেখছো? এদিকে এসো। ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করে না। মানুষ মানেই কথা রক্ষা করা উচিত। যেমন তোমার সাথে সেদিন আমি কথা দিয়েছিলাম বাসা বাড়ির মালপত্র কোনোদিন বিক্রি করব না। সেদিন আমি কথা রক্ষা করেছি। এবার তুমি তোমার কথা অনুযায়ী ভাড়ার টাকা দিতে পারো নাই, তাই বিছানায় এসো, কথা রক্ষা করো। যে লোক ওয়াদা রক্ষা করে না সে নাকি জারজ সন্তান। চলো, তুই যাস নে। চলো, লতা, তুই যাস নে বোন, তুই যাস নে। লতা, প্রয়োজনে আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে দেব, তাতেও যদি পুরো টাকা পরিশোধ না হয় তাহলে আমি আমার দুটো কিডনি বিক্রি করে দেব। তবুও ভাইকে ভরণ পোষণ করতে নিজের ইজ্জত বিক্রি করতে যাস নে বোন, যাস নে। লতা, দাও। আরে বাবা মানিক, সোনা মানিক, কেমন আছো বাবা? ছোট ভাই, ভালোই আছি। বেয়াদব, তুমি আমার ছেলের মতো আর আমাকে বলছো ছোট ভাই? আমি যদি আপনার ছেলের মতো হই তাহলে এই মেয়েটিও নিশ্চয়ই আপনার মেয়ের মতো। বলুন, আপনার মেয়ের মতো নয়? ছি ছি, ভাবতে অবাক লাগে। এই যদি হয় আপনার মতো লোকের চরিত্র, তাহলে আপনার সন্তান হবে। আমরা কি করে ভালো থাকবো? তাই বলছি, বয়স হয়েছে, যে কোনো সময় কবরে যাবেন।
যদি কোনো কাজ খুঁজে না পান তাহলে মসজিদে গিয়ে আল্লাহর নাম নেবেন, কোনো কুমতলবে লিপ্ত হবেন না। সরি, আমি না জেনে কিছু কথা বলেছি। ভাই, তুমি কে তা আমি জানি না, তবে একটা কথা বলি, বিনয়ী না হয়ে প্রতিবাদী হয়ে এই সংসারের জন্য যদি একটা সঠিক পথ দেখাতে পারতে তাহলেই খুশি হতাম। এই অভাগী বোনের একমাত্র পঙ্গু ভাই আমি। ভিক্ষা করা ছাড়া আয়ের কোনো উৎস নেই, তাও করতে পারি না শুধুমাত্র এই বোনটার জন্য। ভিক্ষা করলে সবাই আমাকে ভিখারি বলবে, আর জেনে শুনে একজন ভিখারি বোনকে কে বিয়ে করবে? কে বিয়ে করবে? কে বিয়ে করবে? বোনের বিয়ের জন্য অনেক ছেলে এসেছে, কিন্তু ওই বাড়িওয়ালা বোনের নামে একের পর এক মিথ্যে অপবাদ দিয়ে বিয়ে ভেঙে দিয়েছে। এখন বলো, মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ খোলা আছে? আছে, মৃত্যুকে সহজে বেছে নেয় তারা যারা কাপুরুষ। তবে আপনার জন্য আমি একটা কাজের ব্যবস্থা করব, আর আপনার বোনের বিয়ের দায়িত্বটা আমার উপর। প্রয়োজনে আমি ওকে বিয়ে করব। তাকুরা কি ব্যাপার এমপি সাহেব, আমার এখানে কিসের জন্য আগমন? কদম আলী ওস্তান ভাই। ওই হৌরের পো, ওই এমপি, আমার নাম নিবি না, আমার নাম নিবি না। তুই বোধহয় জানোস না আমার নাম আমার সামনে কেউ বলে না। মিয়া ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না বলে আপনার নাম নিয়েছি। মাফ করে দিন। ঠিক আছে, ওই এমপি, তোর মাফ কইরা দিছি, তোর মাফ কইরা দিছি। এবার তোর ফরমাইশ বল। দেহিস আবার মিছা কথা কবি না, আমার হেন আবার নিয়ম আছে, কেউ মিছা কথা কইলে তার আবার চেক কাটতে হয়। তোরা আমারে যত খারাপ ভাবিস, আমি আবার তত খারাপ না। আমি উল্টা সিধা কিছু করা পারি, তবে মিছা কথা কই না, আর মিছা কথা সহ্য করা পারি না। দুলাভাই এমপি হইয়া জনগণের জন্য কিছু করে নাই, যা কিছু করছে নিজের জন্য করছে আর আমাকে জন্য করছে। মাইনকা ওস্তাদ, আপনার খেদমতে বান্দা হাজির। এমপির লগে ওই হালায় ইনফরমান না তো? ওরা কি জানে না ফরিয়াদি ছাড়া অন্যের সাথে আমি আবার কথা বলি না? জি ওস্তাদ, ওই হালার খবর লয়ে আমি আপনারা জানাইতাছি। এই শালা ভটকাবাজ, তুমি আবার কেডা? আমার নাম সৈয়দ মোহাম্মদ ফারুক সালে আব্দুল খালেক দিনাজপুরি। এমপি সাহেব কি হয়? আমার দুলাভাই। আপনার খেদমতে বান্দা হাজির। এই মাদার চোদের নাম এমপি সাহেবের শালা। এই বেটানচস। জি না ভাই, ওই মাদার চোদ আমার ডাকু। এই বান্দির পো, হিসাবের খাতা বাইর কর, দেখ এমপি সাহেবের ব্যাট কত হইছে। ওস্তাদ, এমপি সাহেব এমপি হয়েছেন 4 বছর 8 মাস 3 দিন 2 ঘন্টা 45 মিনিট 30 সেকেন্ড। এমপি সাহেবের এলাকায় এ পর্যন্ত উন্নয়নমূলক কাজ হয়েছে
25 কোটি টাকা, যার মধ্যে তিনি আয় করেছেন 10,32,02,700 টাকা মাত্র। বেশি করো না। এই বান্দির পো, জি ওস্তাদ, জি। তোর ডিটেলস দিতে হইব না, টোটাল বল, আচ্ছা, টোটাল ফিগার বল। ডায়েরির হিসাব অনুযায়ী এ পর্যন্ত এমপি সাহেব 2 নম্বরই করে আয় করেছেন প্রায় 12 কোটি টাকা। আমার ব্যাট কত পার্সেন্ট? সরকারি হিসাব মতো 15%, আর আপনার হিসাব মতো 2 নম্বরই কাজের ভ্যাট 50%, তাতে আছে প্রায় 6 কোটি টাকা। মিয়া ভাই, আপনার হিসেব অনুযায়ী হিসেব ঠিক আছে, তবে আমার বিভিন্ন জায়গাতে উপরই দিতে হয়েছে। যেমন উপর লেভেল, থানা, পুলিশ সহ বিভিন্ন জায়গাতে প্রায় 30% খরচ হয়েছে। আমি কাউরে ঘুষ দেই না, আমি নেই, তাই এই খরচ আমার মধ্যে নিমু না। যদি হিসাব করে রাজি থাকো তাইলে বলো, আবার এমপি বানাবো, নইলে বেশি পেঁচাল পাইরো না। যাও হেনতেন, জানতেন। ভাই, আপনি রাজি হয়ে যান, সামনের বছর তো আবার কামাইবে। মিয়া ভাই, আমি রাজি। ঠিক আছে, ক্যাশ পেমেন্টের ব্যবস্থা করো, যথা সময় কাজ ফিনিশ। বড় ভাই, বড় ভাই, আরে পাগল আমি। বড় ভাই কোথায়? বড় ভাই কোথায়? ওই ভাই, বড় ভাই, আরে বড় ভাই। ওসি কেরামত আলীর কেরামতি কি এখানে শেষ, নাকি অন্য কিছু আছে? থাকলে ক, একটু শুনি। আমার হোগাদা বাস। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই মহিলা সাব ইন্সপেক্টর মিস হাসনার বাবা ডিআইজি, মানে খুব পাওয়ারফুল। আরে বেটা কেরামত আলী, তোরেন একদিন কইছি আমার সামনে কোনো পাওয়ার টর কইস না। আচ্ছা। এই কোন দিক দিয়া পাওয়ার? শক্তি দিয়া, আইন দিয়া, নাকি টাকা দিয়া? তাও না বড় ভাই, ওই ডিআইজি সাব বড় সৎ, মানে ঘুষ খায় না। কত খায় না, নইলে অন্য কোন রাস্তা বাইর কর। বলত ওই ট্রাক ড্রাইভার মুখ খোলার আগে ওর মুখে তালা লাগাই দাও। জি বড় ভাই, বড় ভাই, আপনি একটু মাথাটা ঠান্ডা রাখেন। আমারে মাত্র 2-3 দিন সময় দেন, দেখবেন এই সব ব্যবস্থা করে ফেলাইছি। কেরামত আলী, জি বড় ভাই। এদিকে আহ, এদিকে আহ। বলেন। আমার জীবনে ফেল বইলা কোনো শব্দ নাই, আমার ডায়েরিতে কোনো ফেল শব্দ নাই। তোমারে মনে করায় দিলাম, তোমার কারণে যদি আমার ফেল করতে হয় তাইলে মাইনকে বাতি জ্বালাইব, আমি চুলকারের অর্ডার দিমু। বাতি জ্বালা দিব? এই রাখ। বড় ভাই, ঠিক হয়ে আছে, যাবে বড় যাও। ভাই। আফগান, তুমি ওসিকে বলনি আমি তোমার বন্ধু এবং ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তুমি নিজে? জামাল, আমার বলতে লজ্জা লাগছে, তোমার ওসি যে ব্যবহার আমার সাথে করেছে। জি স্যার, আমি নিজেও ওসি স্যারকে বোঝাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা শুনতেই রাজি নয়। জানো হাসান, রিটায়ার্ড করেছো, ভালো করেছো। বর্তমানে চাকরি করা বড়ই মুশকিল। বলা নেই, কওয়া নেই,
হেডকোয়ার্টার থেকে হঠাৎ পোস্টিং, আর যাকে তাকে দিয়ে কি ওসির চাকরি করানো সম্ভব? যদি আমি নিজে বদলি করার সিদ্ধান্ত নেই তাহলে শুধু ফোন আর ফোন। ওসি কোথায়? ডাকো তাকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি একটু ডাক্তারের কাছে প্রেশার চেক করাতে গেছিলাম। কেরামত। জি স্যার। তুমি যাদের গ্রেফতার করেছো ওই মালামাল যে তাদের, তা তুমি কি করে নিশ্চিত হলে? স্যার, আমার গাড়ির চাকায় কালোবাজারি গ্রুপ গুলি করে চাকা পাঞ্চার করে দেওয়ায় আমি পেছনে পড়ে যাই। দৌড়াতে দৌড়াতে এসে দেখি গাড়ি থেকে ওরা দুজন মালামাল নামাচ্ছে আর অন্যরা পালিয়েছে। কেরামত, তুমি যাদেরকে ধরার জন্য পুলিশ বাহিনী নিয়ে আক্রমণ করেছিলে কিন্তু ধরতে পারো না, নিশ্চয়ই সেই লোকগুলো ট্রাক রেখে পালিয়ে যাবে। জি স্যার, তাই। তুমি তাহলে যাদেরকে গ্রেফতার করেছো তুমি বলছো তাদেরকে অবৈধ মালামাল সহ হাতে নাতে গ্রেফতার করেছো? জি স্যার। কেরামত আলী, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? জি না স্যার। আমি বলতে চাইছি ওরা দুজন মেজর অবসরপ্রাপ্ত হাসানের ওখানে প্রশিক্ষণরত ছিল, যার সাক্ষী এলাকার উপস্থিত প্রশিক্ষণরত ছাত্রছাত্রীবৃন্দ এবং একজন অবসরপ্রাপ্ত মেজর। সুতরাং ওদের দুজনকে ছেড়ে দাও। আর মালামালের যিনি মালিক অর্থাৎ কদম আলী মাস্তান, তাকে তুমি 7 দিনের মধ্যে গ্রেপ্তার করবে, এটা আমার নির্দেশ। জি। সেন্ট্রি, তালা খোলো। জি ম্যাডাম। আসুন আমার সাথে, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাহসিকতা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। তা তোমরা কি করো? আমরা দুজন বেকার, বিএ পাশ করে চাকরি চেষ্টা করছি। অপরাধী যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করার জন্য এদেশের যুবক এবং সচেতন নাগরিকরা যদি এমনি ভাবে এগিয়ে আসতো তাহলে আমার মনে হয় আসল অপরাধীদের খুঁজে বের করা সহজ হতো। কি বলো হাসান? রাইট স্যার। সত্যি আমি গর্বিত তোমার মতো একজন সৎ পুলিশ কর্মকর্তার বন্ধু আমি। ও হ্যাঁ, তোমরা দুজন আগামীকাল সকালে আমার ডাক বাংলোতে দেখা করবে। জি স্যার। বড় ভাই, আমার বউ বাচ্চা আছে। বড় ভাই, আমাকে মারেন না বড় ভাই। আগামীকাল ডিআইজি রে মাইনকা বাতি জ্বালায় দিবি, নইলে আমার বহুত লোকসান হয়ে যাইব। সালারে জন্মের মতন বলাই দিবি, ডিআইজি হবে লাশ আর তুই করবি পাস। বড় ভাই, আমার জীবনে ব্যর্থতা বলে কোনো শব্দ নাই, এর প্রমাণ আপনাকে বহুবার দিয়েছি। কথা কম, কাজ বেশি। যাও যাও। বড় ভাই, বড় ভাই, আমার মনে হয়েছিল ওই বেটা ডিআইজি রে থানার মধ্যে গুলি কইরা দে। তোর সাহস আপনারে গ্রেপ্তারের কথা বলে। লেজ নাই কুত্তার বাগা ফাল। তোমার কপাল ভালো, এই কদম আলী মাস্তানের উচ্ছিলায় ও শিগিরি কইরা খায়া পইরা ভালো আছো, নইলে গ্রামে খেতে কাজ করতা। আমি খুব খুশি হয়েছি তুমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে রাজি হয়েছে বলে। আমার বিশ্বাস তোমার সাহসিকতা আর দক্ষতা দিয়ে তুমি পুলিশ ডিপার্টমেন্টে অনেক নাম করবে। বসো। হ্যাঁ মানিক, এবার তোমার মতামতটা বলো। স্যার, আমি সাংবাদিক পেশায় যেতে চাই, কারণ তীক্ষ্ণ তরবারির চেয়ে কলমের জোর অনেক বেশি। আমার বিশ্বাস কলমের সাহায্যে দেশ তথা জাতির অনেক উপকার করা সম্ভব। তাই আপনি যদি আমাকে কোনো পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে একটি চাকরির ব্যবস্থা করে দেন তাহলে আমি খুব খুশি হব। তুমি এর আগে কোনো পত্রিকায় কাজ করেছো? জি স্যার, ছোটখাটো কয়েকটি পত্রিকায় আমার লেখা ছাপা হয়েছে।
বড় কোনো পত্রিকা যেতে পারিনি, শুধুমাত্র চ্যানেলের অভাবে। আমি আগামীকালই তোমাকে একটি নামকরা পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসাবে চাকরির ব্যবস্থা করে দেব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। স্যার, চাকরি নেওয়ার আগে আমার একটি শর্ত আছে। হ্যাঁ বলো। আমাকে আমার এলাকাতেই পোস্টিং দিতে হবে। কেন বলো তো? স্যার, আমাদের এলাকায় একজন সন্ত্রাসী আছে যার নাম কদম আলী মাস্তান। পুলিশ প্রশাসন পর্যন্ত তাকে ধরতে ব্যর্থ হয়েছে। সেই জন্য আমার এলাকায় আমাকে পোস্টিং দিলে কদম আলীর সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করে তাকে আমি গ্রেফতার করব। রাইট। বাবা রতন, বাবা মানিক, জি স্যার। এদেশের যুব সমাজ যদি তোমাদের মতো সচেতন হতো তাহলে এদেশ থেকে সন্ত্রাস দমন সহজ হতো। তবে তোমরা যে আগ্রহ নিয়ে দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে এসেছো, এভাবে অন্যান্যদেরকেও বুঝিয়ে আনার চেষ্টা করবে। আর তোমার পোস্টিং তোমার এলাকাতেই হবে। থ্যাংক ইউ স্যার। চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। চলো রতন, স্যার, তুমি তাহলে খুব শীঘ্রই ট্রেনিং সেন্টারে জয়েন করে আমাকে চিঠি দিও। জি স্যার, জি। আর তুমি ধরে নাও তোমার সাংবাদিকতার চাকুরি হয়ে গেছে। তোমরা সব ধরনের প্রস্তুতি নাও। রাতাকুলা তোমরা মনে হয় ভাবতাস তুমগ অপরাধের লাইকা এই বেটারে কেন মারলাম। এইটা আমার নতুন টেকনিক। আজ থেকে কদম আলী মাস্তান মরা। অহন তোমার থানায় গিয়ে অভিনয় করতে হইব। এই কদম আলী মাস্তানে ধরতে গিয়া আহত হইছ, মাইনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়া সাকসেসফুল হইছ। তাইলে তোমার উপর থেকে ডিআইজি সাহেবের সন্দেহ কাইটা যাইব, আর 1 বল্টুর জায়গায় 2 বল্টু লাগবো। তোমার প্রমোশন হইব, নাকি আরেকটা দিয়ে দেবো? না বড় ভাই, চলবো? এই চলবো। যাও। স্যার, আমার ধারণা এই ঘটনার সাথে ওসি কেরামতের যোগসাজশ আছে, তাই তাকে চার্জ করা উচিত। এসপি সাহেব, একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কখনোই তাকে চার্জ করা ঠিক নয়। আপনারা প্রমাণ তৈরি করুন, আমি তার এগেনস্টে প্রপার অ্যাকশন নেব। স্যার, ইয়েস। ওসি কেরামত আলীর চালচলন এবং কাজকর্ম পুরো পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। আপনারা এসব প্রসঙ্গ রেখে কিভাবে কদম আলী মাস্তানকে গ্রেফতার করা যায় সে ব্যাপারে একটি সিদ্ধান্তে আসুন। স্যার, 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 আমি কদম আলী মাস্তানকে গ্রেফতার করেছি। জি স্যার, এই দেখুন, আমি তাকে ধরতে গিয়ে আহত হয়েছি। স্যার, কদম আলী আমাকে রামদাদি কোপ মেরেছে। আমি সাথে সাথে গুলি করলে স্পট ডেথ। লাশ গাড়িতে করে নিয়ে এসেছি স্যার। লাশ কোথায়? লাশ ডাক বাংলোর গেটে আছে স্যার। চলো চলুন স্যার, চলুন। আর আসুন, এই সেই কদম আলীর লাশ। কোথায় কোথায় কদম আলীর লাশ? আচ্ছা, দেখি দেখি, পত্রিকায় ছাপানোর জন্য একটি ক্লোজ ছবির দরকার। না, এ আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। মা, কি হয়েছে? কাকে বিশ্বাস করছো না? খালা, কি হয়েছে? কাকে বিশ্বাস করছো না? এই ছবি কদম আলী মাস্তানের নয়। এই ছবি কদম আলী মাস্তানের নয়। দেখি।
হ্যাঁ রে মানিক, হ্যাঁ রে রতন, এই ছবি অন্য কোনো লোকের। কি বলছো মা? এসব কি বলছো খালা? আমি ঠিকই বলছি। আমি কদম আলী মাস্তানকে চিনি। এই ছবি কদম আলী মাস্তানের নয়, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। মা, গতকাল থানার ওসি নিজেই কদম আলী মাস্তানকে মেরে থানায় লাশ এনেছে। সাংবাদিক সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা জানে কদম আলী মাস্তান মৃত। তোরা সকলে কদম আলী মাস্তানকে চিনতে ভুল করলেও আমি ভুল করব না, কারণ আমার চোখে আজও ভেসে ওঠে সেই ভয়ঙ্কর রাতের করুণ ইতিহাসের কথা, যা তোদের কাছে আমি বহুবার বলেছি। আর এই কারণে তোদেরকে আমি কদম আলী মাস্তানের সাথে লড়াই করার জন্য লেখাপড়ার পাশাপাশি মার্শাল আর্ট সহ বিভিন্ন রকমের ট্রেনিং শিখিয়েছি। তোর বাবার আত্মা আমাকে হাত ছানি দিয়ে বারবার বলছে, শারমিন, আমার সন্তানকে দিয়ে আমার হত্যার প্রতিশোধ নাও। আমার বোন নাসরিনের আত্মা কেঁদে কেঁদে বলে, আপা, আমার সন্তানকে দিয়ে আমার হত্যার প্রতিশোধ নাও। তাই আমি রাতে একটি মুহূর্তের জন্য ঘুমোতে পারি না, সারা রাত জেগে জেগে রাত কাটাই। মা, তুমি কেঁদো না মা। আমিও প্রায় রাতে বাবাকে স্বপ্নে দেখি। স্বপ্নে আমাকে আদর করে বাবা বলে, মানে আমাকে ওরা অনেক কষ্ট দিয়ে মেরেছে, তোকে আমি দেখে আসতে পারিনি। আমি এখন আমার রুহু হয়ে তোকে দেখছি। কিন্তু জানিস বাবা, তোর মুখ থেকে বাবা ডাক শুনতে বড়ই ইচ্ছে করে, কিন্তু আমি শত চিৎকার করে ডাকতে বললে তুই কেন শুনিস না, কেন ডাকিস না? মা, তখন আমি বাবা বাবা বলে চিৎকার করে উঠি। বাবা হাসতে হাসতে হাত দাঁড়িয়ে বলে, বাবা মানিক, বুকটা আমার ঠান্ডা হয়ে গেছে, তোর জন্য আমি দোয়া করি। তোর মাকে দেখিস, তোর মাকে দেখিস বাবা। খালামণি, আমিও মায়ের করুণ আর্তনাদ শুনতে পাই। অধিক রাতে মাকে দেখি বিধবার শাড়ি পরা। জিজ্ঞেস করি, মা, মা গো, তোমার পরনে বিধবার শাড়ি কেন? মা বলে, বাবা রতন, যে নারী বিয়ের 8 মাস পার হতে না হতেই বিধবা হতে হয়, সে নারী সাদা শাড়ি পরবে না তো অন্য কিছু? পাশে দেখি একজন অচেনা পুরুষ মাথা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে, ওগো, তুমি আমার সন্তানের সাথে পরিচয় করে দাও। ও কি জানে না ও আমার সন্তান, আমি ওর বাবা? তখন মা মুখে আঙ্গুল দিয়ে বাবাকে চুপ করে দিয়ে বলে, চুপ, তুমি ওদিকে তাকিও না। তোমার রতন যখন তোমাকে কোনোদিন দেখেনি, তখন ও যেভাবে তোমাকে কল্পনায় দেখতে চায় তখন সেভাবে দেখে নেবে। হ্যাঁ, ও যদি দেখে তুমি ওর জন্য এখানে বসে কাঁদছো, তোমার চোখে পানি, তাহলে তোমার চোখে পানি দেখে ও শুধু কাঁদবে। আমি মা হয়ে তা দেখতে পারবো না। তখন আমি মাকে বলি, মা গো, শুধু একটিবার বাবাকে আমার দিকে তাকাতে বলো, রতন বলে ডাকতে বলো। তখন মা অন্যদিকে বাবাকে তাকিয়ে রেখে কাঁদতে কাঁদতে চলে যায়। আমি সারা রাত শুধু কাঁদতে থাকি। এমন কোন রাত নেই যে রাতে আমি না কেঁদে ঘুমাতে পেরেছি। কালা, ঘুমাতে পেরেছি। মা, আমাদের এই কান্না কবে থামবে বলতে পারো মা? বলতে পারো? হ্যাঁ,
এ কান্না থামাতে হবে। কদম আলী মাস্তানকে তোরা হত্যা করে এর প্রতিশোধ নিবি। আজ আমাকে তোরা কথা দে, কথা দে। কথা দিলাম। তোমাকে না বলেছি। আমাকে আপনি বলবে, তারপরে বলে না। সিনেমায় দেখেছি নায়িকা যখন নায়ককে আপনি বলে, নায়ক তখন মধুর সুরে বলে আপনি না। কি হলো? অমন করতেছি কে? কামড় মারছে, তাই মনে হয়। দেখি দেখি। এই কামড়ি আপনি বললো কে? তুই যা, আমি হাগু দিয়াস। এনে পানি পাইবা কই? কথা তুই যা, আমি হাগু দিয়াসি। লুকায় দেখি লাল ফরি, টুকটুকা ফরি। এই সুন্দরী, কি নাম তোমার? কমলা। রসে একেবারে মুখটা বইয়া গেছে। আচ্ছা, আমাকে দেখে তোমার কেমন লাগছে? গজার মাছের মতো। তুমি আমাকে গদার মাথার সাথে তুলনা করছো? গজার মাছ সবাই পছন্দ করে। দেখো, আমি থানার বড় সাহেব। আমার ক্ষমতা যে কত বেশি তা আমি নিজেও জানি না। আমার এক ধমকে বাঘে মহিষে এক ঘাটে পানি পান করে। বুঝছি তোমার মতলব খারাপ। খারাপ ঠিকই, তবে তোমাকে ভালোবাসার জন্য। আই লাভ ইউ, ইউ মাই মৌসুমি। নো নো নো, ইউ মাই শাবনূর। নো 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 নো, এটাও না। তুমি বিশ্ববিখ্যাত সুন্দরী মিস ডায়না। ভালোবাসা? ভালোবাসা? তাহলে এখন থেকে আমি দামরা, তুই দামরি। আমি দামরা, তুই দামরি। আপনার আব্বা যান আলমারিতে যত টাকা পয়সা সোনা গহনা আছে সব বের করে দে, নইলে তোর চোখের সামনে তোর দুই সন্তানকে খুন করবো। তোমরা আমার সন্তানদের খুন করো না। আমার কাছে যত টাকা পয়সা আছে আমি সব দিয়ে দিচ্ছি। খালামণি, আমার তো মা নেই। তুমি আমার মায়ের আসনে বসে মায়ের আদর স্নেহে মানুষ করেছো। তোমার দোয়ায় আমি পুলিশ অফিসার হিসেবে জয়েন করে এই থানায় পোস্টিং নিয়ে এসেছি। তাই তুমি আমার স্যালুট গ্রহণ করো। আমার আবার পোশাক নেই। দেশের কোথায় কি ঘটছে তা সঠিক চিত্র তুলে ধরার জন্য আমার কাছে আছে কাগজ, কলম এবং ক্যামেরা। অর্থাৎ আই এম এ ক্রাইম রিপোর্টার। আমি আল্লাহর কাছে দোয়া করি তোরা যেন প্রতিত ক্ষেপে সফলতা লাভ করিস বাবা। বাবা, এই যে আপনার ভাই কদম আলী মাস্তানকে হুদিস করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে আমার ভয় হয়। এত বড় ভয়ঙ্কর লোকের হাতে পড়লে না জানি কি হয়। কি হবে? কি হবে? ধোলাই দেবে, অঙ্গহানি করে দেবে, মেরে ফেলবে? তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ খালা ছাড়া দুনিয়াতে কাদার কেউ নেই। কেন? আমি বুঝি কাঁদবো না? তাছাড়া ভাবিও তো কাঁদবে। ভাবি? হ্যাঁ, ভাবি। চুপ। আদুর, আমার ভাইয়ের একমাত্র স্ত্রী। ও, তাহলে এই কাজটাও সেরে ফেলেছেন? না না, সেরে ফেলিনি। তবে মনে হচ্ছে খুব শীঘ্রই সেরে ফেলার
একটা সম্ভাবনা আছে। মা হাসেন আপনার সঙ্গে দেখা করতে, তাই চলেন। এই নাও, পেট ভরে খাও। আরেকটা এই নাও। পেট ভরে মিষ্টি খা। এটা হচ্ছে বিয়ের মিষ্টি, খুশির মিষ্টি। আরে এত মিষ্টি খাওয়া খাই, ব্যাপারটা কি? খা খা, আরে পেট ভরে খা। কি ব্যাপার, এত মিষ্টি ছড়াছড়ি? কোনো শুভ সংবাদ আছে নাকি? জি জি ম্যাডাম, সাহেবের শুভ সংবাদ আছে বলে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এই তোমার সাহেবকে জিজ্ঞেস করো, আমি জানতে চাচ্ছি শুভ সংবাদটা কি? এই তোমার ম্যাডামকে বলে দাও এটা হচ্ছে বিয়ের মিষ্টি। বিয়ের মিষ্টি হলে তো আর খাওয়া যায় না, জানতে হবে কার বিয়ে, কখন হলো, ছেলে এবং মেয়েটি কে। এই তোমার ম্যাডামকে বলে দাও এটা হচ্ছে আমার বিয়ের মিষ্টি। স্যার আলহামদুলিল্লাহ, ভালো করেছে। এটা ফরজ কাজ, আর ফরজ কাজ আদায় হলে আলহামদুলিল্লাহ বলতে হয়। তো সাহেবের বিয়ে বুঝতে পারলাম, তবে মেয়েটি কে বলতে হবে না? মেয়ের নাম আমার জানা নেই। এ আমার কেমন বিয়ে? এ মিষ্টি আমি খাবো না। শুনুন শুনুন, হ্যাঁ? এই মিষ্টি আপনি খেতে পারেন। হুম। আসলে ব্যাপারটা কি জানেন, ঘড়ির কাঁটার টিকটিক শব্দের মতন বয়সটাও টিকটিক করে বেড়ে গেছে, আর বয়সটা যখন পরিপূর্ণ। কিরে মানিক, তোকে খুব ক্লান্ত মনে হচ্ছে। শোন, খুব জরুরি খবর আছে। কি খবর? কিছু মদের বোতল এবং কিছু অস্ত্র আজ ট্রাকে করে বিশ্ব রোড দিয়ে পাচার হওয়ার সংবাদ পাওয়া গেছে। সুতরাং এখনই সমস্ত জায়গায় চেকপোস্ট বসিয়ে দে। সিরাজ, আজকাল তুমি মাল কিনবার কমাও কে? বড় ভাই, পুলিশ বড় ধরনের ধরপাকড় আরম্ভ করছে, তাই পোলাপান একটু দূরে দূরে থাকে। এর কোনো বিহিতকরণ যায় না? আরে মিয়া, এই দেশের সবকিছুই বিহিত করা যায়, কিন্তু পুলিশগত বাঁচতে হইব। কেন? উপরতলার পুলিশরা যখন দাওয়া খায় তখন সেই দাওয়া আইসা পরে নিচতলা পুলিশের উপর। তখন নিচতলা পুলিশ গো চাকরি বাঁচাইবার জন্য কিছু ছাড় পোকা তো ধরবই, নাইলে ওগো চাকরি বাঁচবো কেমনে? ও এই কথা, এবার বুঝতে পারছি। বড় ভাই, বড় ভাই, সর্বনাশ হয়ে গেছে ভাই। এই বেটা চিল্লাস কে? কি হয়েছে খুইলা কর। থানায় নতুন দারোগা আইয়া সব মোড়ে চেকপোস্ট বসাইছে, সব গাড়ি চেক করতেছে। আমাকে 4টা গাড়ি অস্ত্র সহ ধরা পড়ছে। বুঝতে পারছি, ওই শালা মরণের ঘন্টা বাইজা উঠছে। মাইন কে? আপনার খেত মতো বান্দা হাজির। যে শালা আমার মাল আটকাইছে তার কি হওয়া উচিত? ওই শালা বাকরি চালায় চালায় দে। দিচ্ছি চালাইয়া।